নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদেরকে আরও একটি নতুন ভিডিওতে। সো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমরা আছি ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে। এরা খাতারনাক এরিয়া একটা। এখানে এই সমস্ত জায়গাতে মাওবাদী থাকে। সো আমরা এখন সকাল সকাল বার হলাম একটু ঘুরতে। মার্কেট যাব, কলা কিনবো, কিছু ফ্রুটস কিনবো, দিয়ে আবার রিটার্ন করব। সো দেখি কী করা যায়। এখন আমরা চলেছি মার্কেট। এই তো কলা পেয়ে গেছি। এসেছিলাম আমরা কলার খোঁজে, ফাইনালি কলা পেয়ে গেছি। অবশ্য এখানে যেহেতু সবাই আমরা কিনছি তাই জিনিসপত্রের দাম বেশি নিচ্ছে। এই অজয় দা, কলা কিনতে এসছো? দেখো কলা আছে, কিন্তু কাঁচা কলা, পাকা কলা নেই। দুদিন থাকতে হবে তবেই পাকবে। আজকে গিয়ে খাওয়া হবে না, গ্রিন হয়ে আছে। আঙ্গুর दुकान लगा लेते ना, परोठा, मूढ़ी, रोटी घुगनी, तो आपका दुकान में खड़े करने का जगह नहीं मिलता, पता है। अंदर सभी के सभी टिफिन के लिए मार रहा है। अंदर सभी के सभी टिफिन के लिए मार रहा है। हम लोग का टिफिन का थोड़ा ये प्रॉब्लम है। कल सुबह आप बनाओ, देखो कितना होता है। তো বেসিক্যালি এখানে অজয় দাস সেই আন্টিকে বলছে যে তুমি সকালবেলায় আমাদের গেটের সামনে চলে আসবে মুড়ি ঘুগনি নিয়ে, এবং সেখানে তোমার অনেক বিক্রি হবে, কারণ এই চারপাশে কোনো দোকান নেই খাবার। घुगनी बनाओ और मूढ़ी लाओ, बस, और कुछ नहीं। रोटी बनाओ, उसमें आप दे नहीं पाओगे। ছত্তিশগড়ের মাটি হচ্ছে লাল মাটি, এখানে রোদের তাপমাত্রা খুব বেশি। তো সেই জন্য আমাদেরকে ম্যাক্সিমাম টাইম একটু মানে ঠান্ডা ফ্রুটস খেতে হবে, জল বেশি খেতে হবে। রোদের তাপমাত্রা বেশি এখানে, বিশেষ করে এখানে লু প্রবাহিত হয়, বাতাসে একদম গরম গরম ভাব। তো আমাদেরকে এখানে সবসময় সাবধানে থাকতে হবে। আমরা এখন কলা কিনে নিয়ে এলাম, তরমুজ কিনলাম একটু আগে। নতুন জায়গা, সাবধানে থাকতে হবে। তো মানে আমাদেরকে বুঝে শুনে চলতে হবে। আর আমরা এমন একটা জায়গায় এখন আছি যেখানে লোকজন খুব কম, মানে বস্তি নাই বিশেষ করে, আর আশেপাশে সেরকম কোনো দোকানও নেই। সো মানে যে সমস্ত ঠেলা গাড়িগুলো মানে ফল বিক্রি করতে আসছে তারা দামটা একটু বেশি নিয়ে নিচ্ছে আমাদের কাছে। তবুও কিছু করার নেই, আমাদেরকে নিতেই হবে। ঠিকই আছে দাম, আমাদের ওদিকে মতো নেই তো দাম। হ্যাঁ, কিন্তু একটু বেশি হচ্ছে, তবুও যাই হোক নিতেই পারে, পাচ্ছি তো আমরা হাতের কাছে সব কিছু। আর এখানে একটা যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে খাবার, হোটেল নেই ধারে কাছে কোথাও। হোটেলের জন্য অনেক দূর যেতে হচ্ছে, এটা একটা প্রবলেম হচ্ছে আমাদেরকে। সেই জন্য নিজেদেরকেই রান্না করে খেতে হবে। আমাদের মেস আছে, মেসে আমাদেরকে খেতে হবে। আমরা চাইলে এখন মানে হোটেলে গিয়ে খেতে পারবো না। ভিতরে এ হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে স্পিডের জন্য। আর ওখানে আমরা যেখানে আছি সেখানে স্পিড দিচ্ছে না, নেট ইন্টারনেটের স্পিড দিচ্ছে না, খুব স্লো চলছে। সেই জন্য এখানে এসে আবার মুভি ডাউনলোড করতে শুরু করে দিয়েছে। করে নিক। সো গাইজ, আমরা এখন যাচ্ছি একটা পুকুরে, বিশাল বড় পুকুর দেখতে পাচ্ছি আমার পিছনে। ওই পুকুর, এখানে যাবো, দেখবো স্নান করা হয় কিনা। অনেকদিন পর আমাদের পুকুরে স্নান করার ইচ্ছে জেগেছে। পুকুরে যাব, দেখবো যে যদি স্নান করা হয় তাহলে সেখানে আমরা স্নান করব। এখানে অবশ্য এসে ভালোই লাগছে, মজা হচ্ছে, মানে মনে হচ্ছে যে আমরা একটা ট্যুরে এসেছি, ডিউটি করতে আসিনি। সবাই মিলে একসঙ্গে নেমে পড়লাম। সব লাল মাটি এখানে। আর এগুলো তো পাহাড়ি এলাকা এবং জঙ্গল বেশি, সেই জন্য রোদ বেশি, রোদের তাপমাত্রা প্রচুর। কোথায় কোথায় চলে আসছি। লাল মাটি দাও, চারিদিকে তোর মোড়াম। সেটাই তো দেখছি, চারিদিকে মোড়াম। এই পুকুরে কিন্তু মানে স্নান করতে দারুণ লাগবে, ঠান্ডা জল হবে, মোড়াম আছে তো।
সেই লাগছে। এই দারুণ স্নান করার জায়গা তো, সেই সেই এই দেখো স্নান করার জায়গা, দারুণ দারুণ এই জায়গাটা দারুণ। যদি এটা শুভেন্দু দাদেরকে বলা হয় তাহলে চলে আসবে, কিন্তু স্যারদেরকে বলে চলে আসবো বুঝলাম স্নান করতে। সেই জায়গা কিন্তু দারুণ, মানে এখানে স্নান করতেও সেই লাগবে। ঘাটটা একদম দারুণ করা আছে। আমরা আসবো আজকে, স্যারদেরকে বলবো, বলে চলে আসবো। কাছে অবশ্য আমরা যেখানে থাকি তার গেটের বাইরে, কিন্তু গেটের ভেতরে আমাদেরকে অনেক দূর যেতে হয়। ওই দেখো ওখানে আমরা থাকি, আর এটা হচ্ছে জায়গা স্নান করার। অনেকক্ষণ হয়ে গেল এই মুভি ডাউনলোড করতে পেয়েছে দিয়ে আর যাচ্ছে না। এখানে দারুণ সুন্দর স্পিড দিচ্ছে। চলো না। এই হচ্ছে প্রদীপ দা। এ প্রদীপ, হাই বন্ধু, ভালো আছিস তো? কেমন লাগছে এখানে এসে? দারুণ দারুণ লাগছে। what a beautiful place। তাই নাকি? ওয়েদার কেমন বল? ওয়েদার মোটামুটি খারাপ না ভাই। খারাপ না? রোদের তাপমাত্রা কত? ওদের তাপমাত্রা মোটামুটি 37। এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে, আমাদের রুমে থাকার জায়গাতে যাব। গিয়ে সবাইকে বলবো স্নান করার জায়গাটার ব্যাপারে। চলে আসবো, স্নান করে গিয়ে যে মুভিগুলো ডাউনলোড করলাম, ওয়েব সিরিজ ডাউনলোড করলাম, সেগুলো দেখবো ওখানে গিয়ে। ভালো দিন কাটছে আমাদের, এইভাবে কেটে যায় 2 মাস। তাহলে ওকে, ইটস ওকে। আইসক্রিম। সো এখানে গেটের কাছে আইসক্রিম বিক্রি করছে এবং আমরা আইসক্রিম কিনে নিলাম এবং খেতে খেতে এখন চলে যাব আমাদের রুমে। कितने वाला है? 10 वाला है। वो वाला ही दीजिए। दो जी दो। এটা ধরো, তুই খাবি না? আইসক্রিম কিনে নিলাম, খেতে খেতে যাবো। খুব সুন্দর লাগছে খেতে। দেখছো এখন আমাদের রান্না হবে, সেই জন্য আমাদের ফেটিক চলছে। অরূপ এখন এখানে জল ভরছে ড্রামে। এই হচ্ছে আমাদের রান্না এখানে। সো এটা হচ্ছে লস্যি এখানকার, খুব সুন্দর খেতে। গাইজ এখন বাজে বিকেল 5টা এবং আবার আমরা সেই সেম জায়গায় চলে এসেছি, পুকুরের ধারে আর গেটের সামনে। তো দেখতে পাচ্ছ গেটের সামনে এখন লস্যি বিক্রি করছে। লস্যিটা খেলাম, দারুণ লাগলো খেতে, সেই লাগলো খেতে। ছেলেটাকে দেখতে পাচ্ছ এখনও ইন্টারনেট স্পিডের খোঁজে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মুভি ডাউনলোড করার জন্য, কিন্তু কোথাও স্পিড নেই। স্পিড খুব কম এখানে, নেটওয়ার্ক খুব স্লো। আমাকে এখানে আসতে হচ্ছে 5G কানেক্ট করার জন্য। টাটা গাইজ। সো গাইজ দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।